নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো হচ্ছে পনির স্টিক। তো সেটা বানাবো একদম নিরামিষ করে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো পনির স্টিকটা আমি কীভাবে করছি। পনির স্টিকগুলো বানানোর জন্য প্রথমে আমাদের এই টমেটো, ক্যাপসিকাম আর এই পনিরটাকে পিস পিস করে কেটে নিতে হবে। তো চলো আগে এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে রেডি করে নিই। টমেটো, ক্যাপসিকাম আর পনিরগুলো পিস পিস কোন দিকে এরকম চারকোনা করে কেটে নিয়েছি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেটে নিয়ে তো এবার রেসিপিটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণের গুঁড়ো। তো দিয়ে একবারে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরপর ব্যাটারটা রেডি করে নেব আর স্টিকটাও রেডি করে নেব। নিয়ে তারপরে ব্যাটারটাকেও রেডি করে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কিভাবে তৈরি করছি সেটাও দেখাবো। পনির স্টিক কিন্তু সবগুলো রেডি, একটা একটা করে অনেকগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিয়েছি টমেটোর পিস, তারপর পনির, আবার টমেটো, আবার ক্যাপসিকাম। তো এইভাবে আমি কিন্তু পুরো স্টিকগুলোকে রেডি করে নিয়েছি একটা একটা করে। তো আর এদিকে ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কিছুটা ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা এই 3 চামচ আর এই 4 চামচই নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। তো এগুলো দিয়ে এবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে একবারে এটাকে ব্যাটারটাকে রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিই। এই যে আমাদের ব্যাটারটা কিন্তু গোলানো কমপ্লিট। আর এই যে দেখুন এই রকম থিকনেসে করতে হবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে তেল দিয়ে দেব ভাজার জন্য। এটাকে একটুখানি গরম হয়ে গেছে, এর মধ্যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমাদের কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা এই যে স্টিক এরকমভাবে চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই স্টিকগুলোকে কিন্তু একবার এরকম ভাজলে হবে না, প্রথমবার এরকম ভেজে তুলে নিয়ে হালকা করে আবার দ্বিতীয়বার করে ভাজতে হবে, তাহলে কি মুচমুচেটা খুব সুন্দর হবে। আমাদের পনির স্টিকগুলো কিন্তু এই যে একবার হালকা কোট করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে অন্য যে বাদবাকিগুলো আছে সেগুলো ভাজবো। আর এটা একটুখানি ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমরা আবার দ্বিতীয়বার এটাকে ভেজে নেব। তাহলে কি আরও দারুণ মুচমুচে হবে খেতে, আর টেস্টও কিন্তু দারুণ হবে।
এই যে একবার করে ভেজে নিলাম, এবার দ্বিতীয়বার ভাজবো এগুলো। ভেজে রেখেছিলাম আর এগুলো এখন ভেজে তুললাম। তো এবার এইগুলোকে, আগেরগুলোকে একটু ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এই যে আবার ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইয়ে দিচ্ছি। এবার এগুলো কিন্তু আরও মুচমুচে লাগবে খেতে। তো এইভাবে আমি বাদবাকিগুলো রেডি করে নিচ্ছি, রেডি করে আপনাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতেই পারছেন আমার এগুলো হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। এই যে আমাদের ভাজার কমপ্লিট। এবার হচ্ছে, তো চলো মেখে দিয়ে টেস্ট করাই। ভাইও একেবারে ওই দেখো সস লাগাই রেখেছে, খুব টেস্টি হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। হ্যালো, তোমাদের দুজনকে তো দেখে খুব টেস্টি হয়েছে। আমার ভাস্তি পনির স্টিক বানিয়েছে, খুব খেতে ভালো হয়েছে, টেস্টি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করুন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।